মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ফ্রি স্কুলিং 24 আওয়ারে আপনাকে স্বাগত। আজকে আমরা শিখব যে কিভাবে একটি ছোট্ট বাক্যকে অনায়াসেই অনেক বড় করে লেখা যায় মাত্র এই 5টি প্রশ্নের সাহায্যে। অর্থাৎ ছোট্ট একটি ট্রান্সিটিভ ভার্ব যুক্ত, অর্থাৎ যে বাক্যে অবজেক্ট আছে সেই বাক্যকে এই 5টি প্রশ্ন করব। কীরকম, কিভাবে, কেন, কোথায়, কখন। তাহলেই আমরা একটি বাক্যকে অনেক বড় করে এবং কোন অংশের পর কোন অংশ আসবে আমরা সিকোয়েন্স মিলিয়ে খুব সহজেই লিখতে পারবো। যাই হোক, এই ক্লাস থেকে আমরা যে বিষয়গুলো সম্পর্কে অবগত হব তা একটু আমরা দেখে নিতে পারি। অর্থাৎ আপনাদের যে কমন প্রশ্নগুলো তাই মূলত এখানে আমি উল্লেখ করেছি। যেমন কিভাবে বড় বড় বাক্য লেখা যায়, দ্বিতীয়ত বাক্যে কোন অংশের পর কোন অংশ আসবে। এটা আমার ভিউয়ার্সদের, লার্নার্সদের অনেক বেশি কমন প্রশ্ন, অর্থাৎ কিসের পর কি আসবে। তৃতীয় প্রশ্ন, বাক্যে অ্যাডভার্ব কিভাবে লিখব, রাইট? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ম্যানার্স, এইগুলো আমরা কিভাবে লিখতে পারি। এরপরে বাক্যে কিভাবে স্থানের নাম লিখব, তারপরে বাক্যে কিভাবে সময় যুক্ত করব, অর্থাৎ বাক্যে আমাদের স্থানের নাম, সময়ের নাম সংযুক্ত করতে হয়। একই সাথে কিভাবে প্রিপোজিশনের ব্যবহারটা করব এবং অতিরিক্ত তথ্য কিভাবে সংযুক্ত করব। দেখুন, এই যে ব্যাপারগুলো সম্পর্কে অবগত হব তা মূলত আমার যে ফর্মুলা, অর্থাৎ আমরা যে 5টি প্রশ্ন করেই অনায়াসে বাক্যকে বড় করতে পারি, সম্পূর্ণ এই সম্পর্কিত। যাই হোক, তার মানে আপনি চাইলেই এই একটি ক্লাস দিয়ে আপনার ইংরেজির সব সমস্যার সমাধান করতে পারবেন না। যারা মূলত বিজ্ঞপ্তি দিয়ে বা ভালো ভালো থাম্বনেল তৈরি করে বলে যে একটা ক্লাসের মাধ্যমে সব শেখা সম্ভব বা সব জেনে ফেলবেন, তাহলে আমি বলবো যে আপনি ভুল পথে আছেন, এবং আমি যদি বলি তাহলে আমিও ভুল পথে আছি। সো আমরা এতটুক শিখতে পারবো যে কিভাবে আমরা এই ব্যাপারগুলোর সাহায্য নিয়ে ইংরেজি বাক্যকে বড় করে লিখতে পারি। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় আসতে পারি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনি যদি দেখেন তাহলে আপনি কমেন্টস করতে বাধ্য হবেন, এবং একই সাথে আপনার কাছে ইংরেজিকে অনেকাংশেই সহজ মনে হবে, এবং আপনি আপনার ইংরেজি লেখার প্রতিও অনেকাংশে, এক কথায় আপনার ইংরেজি লেখার প্রতি অনেকাংশেই আগ্রহ বেড়ে যাবে। যাই হোক, আমরা আমাদের যেই মূল কাজ তা আমরা শুরু করতে পারি। যেহেতু ক্লাসটি অনেক বড় হবে তাই প্রথমেই আমরা একটি উদাহরণ দেখে নিতে পারি, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে একটি উদাহরণ রেখেছি যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাহায্য করে আসতেছে। এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে। আমরা যারা অল্প বিস্তর ইংরেজি সম্পর্কে অবগত, অনায়াসে এই বাক্যটিকে আমরা লিখতে পারবো। আর যারা লিখতে পারবেন না, দয়া করে তাদের কাছে অনুরোধ, তারা পূর্ববর্তী ক্লাস দেখে নিতে পারেন, একই সাথে এই ক্লাসটি দেখলেও বুঝতে পারবেন। যাই হোক, তাহলে আমরা কি করতে পারি যে যুক্তরাষ্ট্র এই অবৈধ রাষ্ট্রকে সাহায্য করে আসতেছে সেই সম্পর্কে লিখতে পারি। ওকে, প্রথমে আমরা লিখে ফেলি যে ইউএসএ, অর্থাৎ সাহায্য করে আসতেছে, তার মানে পূর্ব থেকে এখনো চলমান, সেই বাক্যটিকে আমরা লিখতে পারি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এজন্য আমাদের ফর্মুলাটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, এজন্য আমরা হ্যাজ দিব, হ্যাজ বিন, এরপরে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ হেল্পিং। এই অবৈধ রাষ্ট্রটি, যদিও আমি নাম উচ্চারণ করলাম না, প্লিজ টেক ইট ইজিলি, তাহলে লিখলাম। ওকে, এরপরে হয়ে গেল, অর্থাৎ সাহায্য করে আসতেছে, অর্থাৎ পূর্ব থেকে এখনো কাজটি চলমান। ওকে, আমাদের এই বাক্যটি হয়ে গেল। এখন প্রশ্নটা হলো, এই ছোট্ট বাক্যটিকে কিভাবে আমরা অনেক বড় করে লিখতে পারি। আশা করি আপনারা এই উদাহরণটির পরেই স্পষ্ট হয়ে যাবেন যে আসলেই এখান থেকে হয়তোবা কিছু শেখার আছে। ওকে, তাহলে আমরা প্রথমে যা করতে পারি, প্রথমে আমরা কি রকম এই প্রশ্নের উত্তরটা আপাতত দিচ্ছি না। প্রথমেই আমরা প্রশ্ন এই ২, ৩, ৪, ৫ এইগুলোর উত্তরগুলো সংযুক্ত করে নেই। ওকে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আ কিভাবে? অর্থাৎ আমরা যদি বলি যে ইউএসএ যে এই সাহায্যটি করে আসতেছে, কিভাবে সাহায্যটি করছে? ওকে, যদি দেখেন এখানে আমরা একটা লক্ষণীয়, তা হলো আমরা সবসময় এই যে ভার্ব আছে, অর্থাৎ প্রধান যে ভার্ব আছে, প্রধান ভার্বকে, এই ভার্বটিকে মূলত আমরা কি করব?
5টি প্রশ্ন অর্থাৎ এই 4টি প্রশ্ন করব। তাহলে আমরা যদি প্রথমে প্রশ্ন করি যে কিভাবে সাহায্য করে আসতেছে, যদি এই ধরনের প্রশ্ন করি যে কিভাবে সাহায্য করে আসতেছে, তাহলে আমরা উত্তর পাবো কি? যে অনেকটা কি উত্তর পেতে পারি যে অ্যাগ্রেসিভলি, যেমন অনেকটা আক্রমণাত্মকভাবে হতে পারে না? কিভাবে? আবারও যদি আমরা প্রশ্ন করি যে কিভাবে? পলিটিক্যালি অর্থাৎ রাজনৈতিকভাবে। আবারও যদি আমরা বলি যে কিভাবে? তাহলে আমরা বলতে পারি যে ইলিগালি অর্থাৎ অবৈধভাবে। রাইট? এই প্রশ্নের উত্তরটা আমরা পেতে পারি কিনা? ওকে। আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি। একেবারে সরাসরি দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ কিভাবে এর উত্তরটা আমরা কি লিখতে পারি? যে রাজনৈতিকভাবে হতে পারে। যেমন আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। অবশ্যই এই কিভাবের ly যুক্ত যে ফর্মটা আছে, তা আমরা লেখার জন্য কি করতে পারি? সবসময় এই অক্সিলারি ভার্ব এবং অক্সিলারি ভার্বের সাথেই সবসময় আমরা বসিয়ে দেব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে রাজনৈতিকভাবে, পলিটিক্যালি, রাজনৈতিকভাবে। যদিও আমি এরকম বিস্তারিত আলোচনা করব, জাস্ট এখানে একটা উদাহরণ দিচ্ছি। ওকে? রাজনৈতিকভাবে, অথবা আমরা দিতে পারি কি ইলিগালি অর্থাৎ অবৈধভাবে সাহায্য করে আসতেছে। ওকে? এই অবৈধ রাষ্ট্রটিকে অর্থাৎ কিভাবে অ্যাডভার্ব অফ ম্যানার্স এর প্রথমত আমরা এই উত্তরটি পেলাম। এই কিভাবে এর উত্তরটা আমরা ২ জায়গায় সংযুক্ত করতে পারি তাও দেখিয়ে দেব। এরপরে আমরা দেখলাম যে এই অবজেক্ট অর্থাৎ এই বাক্যে অবজেক্ট হচ্ছে কি? কাকে সাহায্য করে আসতেছে? এই অবৈধ রাষ্ট্রটিকে। এখন প্রশ্নটা হলো এই অবৈধ রাষ্ট্রটি সম্পর্কে অতিরিক্ত তথ্য সংযোজনের জন্য আমরা সাহায্য নিতে পারি কিরকম? বুঝতে পেরেছেন? আবার বলছি অর্থাৎ যেই বাক্যে অবজেক্ট যেই বাক্যটিতে আছে অর্থাৎ সেই বাক্যটিকে আমরা এই কিরকম প্রশ্নের সাহায্যে অতিরিক্ত তথ্য সংযুক্ত করতে পারি। এই অবৈধ রাষ্ট্রটিকে আমরা একটা নাম দিয়ে দিতে পারি। কি নাম দিতে পারি? যদি একটু লক্ষ্য করেন আমরা কি নাম দিতে পারি? দেখুন আমরা এই অবৈধ রাষ্ট্রটির একটা নাম দিয়ে দিলাম যে ইলিগ্যাল স্টেট। যেহেতু ইলিগ্যাল, ওকে, আমরা অবশ্যই চেষ্টা করব যে একটি বাক্যে যখন একই শব্দ থাকে তখন আমরা চেষ্টা করব যে সেই শব্দগুলোকে পরিহার করতে। অর্থাৎ আমরা পলিটিক্যালি দিই, ওকে? ইলিগ্যাল বাদ দিয়ে দিলাম এখান থেকে। এরপরে আমরা লিখলাম যে ইলিগ্যাল স্টেট, একসাথে লিখে দিই। ইলিগ্যাল স্টেট এই অবৈধ রাষ্ট্রটির নাম লিখে দিলাম। অর্থাৎ আমি কিরকম স্টেট সেই প্রশ্নটা করছি। এখানে যেই কোনো অবজেক্ট থাকুক, আপনি সেই অবজেক্টকেই প্রশ্ন করবেন কিরকম। অর্থাৎ এখানে যদি ধরেন এখানে একজন মানুষ থাকতো, তাহলে সেই মানুষ সম্পর্কে আমরা কি ২-১ টা অতিরিক্ত তথ্য দিতে পারতাম। ওকে? অর্থাৎ কিরকম স্টেট? এ হচ্ছে ইলিগ্যাল স্টেট। ওকে? যাই হোক, যদি না বোঝেন প্লিজ আ স্লোলি এবং ধীরে, ধীরে বোঝার চেষ্টা করুন। আমি আবারও বলব। ওকে। এরপরে আমরা উত্তর দিব হচ্ছে আমরা তো কিভাবে এর উত্তরটা পেয়েছি। এরপরেও এই অবজেক্টের পরে কিভাবে আবারও কিভাবে এই প্রশ্নটা আমরা করতে পারি। অর্থাৎ একটু লক্ষ্য করুন, আমি বলেছিলাম যে কিভাবে এর উত্তরটা আমরা ২ জায়গায় সংযুক্ত করতে পারবো। প্রথমত কিভাবে এর উত্তরটা ly যুক্ত করে অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত করে খুব সহজে অক্সিলারি ভার্বের এখানে বসাতে পারবো। অথবা এরপরে কিভাবে আরেকটি উত্তর এই অবজেক্টের পরে দিতে পারবো। আমি একটু দিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। ওকে? তাহলে যদি আমি আবারও প্রশ্ন করি কিভাবে সাহায্য করে আসতেছে, তাহলে আমরা বলতে পারি কি? যে একটি প্রিপোজিশনের সাহায্য নিয়ে বাই প্রোভাইডিং আর্মস অর্থাৎ অস্ত্র দেওয়ার মাধ্যমে কি সাহায্য করে আসতেছে। আমি আবারও বলছি, এই কিভাবের উত্তরটা আমরা ২ জায়গায় সংযুক্ত করতে পারি। একটা হচ্ছে একেবারে সরাসরি অ্যাডভার্ব অফ ম্যানার্স, আরেকটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে অর্থাৎ বাই প্রোভাইডিং আর্মস অর্থাৎ অস্ত্র দেওয়ার মাধ্যমে। এরপরে আমরা প্রশ্ন করব, একটু লক্ষ্য করুন যে কেন? দেখুন অটোমেটিক আপনি প্রশ্ন করবেন আর তথ্য সংযুক্ত করবেন। এখন তথ্য সংযুক্ত করার জন্য যে যাবতীয় যত যা লাগে সবকিছু আমি এই ক্লাসের মাধ্যমে দেখিয়ে দেব। তাহলে আমরা এখন এই কেন এর উত্তরটা খুঁজবো অর্থাৎ কেন সাহায্য করে আসতেছে, রাইট? তাহলে আমরা অনায়াসেই লিখতে পারি, আমরা জানি যে টু কমব্যাট, কি টু কমব্যাট এগেইনস্ট কি এই যে ইয়ার বিরুদ্ধে, অর্থাৎ টু কমব্যাট এগেইনস্ট আমরা জানি যে একটি ইনসার্জেন্সি গ্রুপ অর্থাৎ একটি সশস্ত্র গ্রুপ
যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, আমরা নামটাও জানি হামাস। ওকে, অর্থাৎ এই টু কমব্যাট এগেইনস্ট হামাস, অর্থাৎ হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে। আমি আবারও বলছি, যদি বলেন যে কেন তারা সাহায্য করে আসতেছে, অর্থাৎ এই ইউএসএ এই অবৈধ রাষ্ট্রটি কেন সাহায্য করছে, তাহলে অনায়াসে আমরা উত্তর পেয়ে যেতে পারি কি, টু কমব্যাট এগেইনস্ট হামাস, হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে। রাইট? আমরা অনেকভাবে দিতে পারি, অর্থাৎ এই কেন এর উত্তরটাকে আমরা ৪ ভাবে সংযুক্ত করতে পারবো, যদিও আমি পরবর্তীতে আলোচনা করব। এরপরের প্রশ্নটা হচ্ছে কোথায়? ওকে, এখন আপনি যদি প্রশ্ন করেন যে কোথায় সাহায্য করে আসতেছে, ওকে? অর্থাৎ এই সাহায্যটি মূলত কোথায় করতেছে? যদি তা বলি বা এটাও বলতে পারি যে কোন জায়গায়? তাহলে আমরা অনায়াসই উত্তরটা কি দিতে পারি? যে এই যে গাজা যুদ্ধে বা প্যালেস্টাইন যুদ্ধে, রাইট? বলতে পারি কিনা? আমরা চাইলেই দিতে পারি কি? ইন প্যালেস্টাইন, অর্থাৎ প্যালেস্টাইন ওয়ার, বা আমরা এইভাবে দিতে পারি যে গাজা যুদ্ধের উপরে। ওকে? গাজা ওয়ার, অর্থাৎ গাজা যুদ্ধের উপরে। যদি এখানে না বোঝেন প্লিজ আমি পরবর্তীতে আলোচনা করব, বুঝিয়ে দেব। অর্থাৎ আমরা কোথায় এর উত্তরটা খুব সহজে পেলাম, কোথায়? অর্থাৎ গাজা যুদ্ধের উপরে। বা আমরা এখানে প্রিপোজিশন ইন সংযুক্ত করে এখানে প্যালেস্টাইনও দিতে পারি বা ইসরায়েলও দিতে পারি বা পরিবার বা অন্য যে কোনো নাম। ওকে, অর্থাৎ আমরা এই যে অর্থাৎ এই সাবজেক্ট কোথায় সাহায্য করে আসতেছে বা কি জন্য সাহায্য কোন জায়গায় করতেছে সেই নাম আমরা এখানে অনায়াসে দিতে পারি। ওকে, এরপরে আমরা আসব যে কখন। ওকে, অর্থাৎ কখন সাহায্য করতেছে, কখন থেকে বা কখন কোন সময়ে। ওকে, তাহলে আমরা অনায়াসে লিখতে পারি কি, লিখতে পারি যে ৪ মাস ধরে। ওকে, ফর মান্থ, অর্থাৎ ৪ মাস ধরে সাহায্য করে আসতেছে। তাহলে এমন যদি হয় যে ৪ মাস ধরে সাহায্য করে আসতেছে, বা আমরা লিখতে পারি যে যে আমরা লিখতে পারি যে অক্টোবর থেকে সাহায্য করে আসতেছে। তাহলে খুব সহজেই লিখতে পারি কি, অক্টোবর, অর্থাৎ অক্টোবর থেকে সাহায্য করে আসতেছে। ওকে, দেখুন এইভাবেই আমরা একটি বাক্যকে অনায়াসেই বড় করে লিখতে পারি। যাই হোক, তার মানে আপনি এখান থেকে যে বিষয়টি সম্পর্কে অবগত হলেন তা হলো যে কোন অংশের পরে কোন অংশ আমরা সংযুক্ত করতে পারি। আমি এই বাক্যটিকে আবারও আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করছি। প্রথমতে আমরা ছোট্ট একটি বাক্য নিব, যে বাক্যতে এই অবজেক্টের মতো থাকবে, অর্থাৎ অবজেক্টের মতো একটা ব্যাপার রাখবো। এরপরে আমরা অবজেক্ট থাকা মানে হচ্ছে সেই বাক্যে একটি ট্রান্সিটিভ ভার্ব থাকবে। রাইট? ট্রান্সিটিভ ভার্ব বা ইনট্রান্সিটিভ ভার্ব আমরা অনেকেই অবগত। যদি না অবগত হই তাহলে সংক্ষেপে একটু বলে দিই, ট্রান্সিটিভ ভার্ব বলতে বোঝায় যে বাক্যের অবজেক্ট আছে। ওকে? আর ইনট্রান্সিটিভ ভার্ব বলতে বোঝায় যে বাক্যের অবজেক্ট থাকে না, সেই বাক্যগুলোকে সাধারণত ইনট্রান্সিটিভ ভার্ব দিয়ে করা হয়। ওকে? যাই হোক, তার মানে আমরা এই বাক্যটিকে বড় করে লিখলাম। কিভাবে? আমরা এই ভার্বকে সবসময় প্রশ্ন করে এই উত্তরগুলো পেয়েছি। প্রথমত প্রশ্ন করেছি যে কিভাবে? তখন আমরা একটা উত্তর পেলাম যে পলিটিক্যালি, অর্থাৎ রাজনৈতিকভাবে বা অর্থনৈতিকভাবে বা ভূরাজনৈতিকভাবে। সেই এলওয়াই যুক্ত যে ফর্মটি আছে আমরা সংযুক্ত করেছি ভার্বের পরে, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরেই মেইন ভার্বের আগে। ওকে, এ ব্যাপারে যদিও আলোচনা করব। এরপরে কিভাবে এর উত্তরটা আমরা ২ জায়গায় সংযুক্ত করতে পারি, অর্থাৎ অবজেক্টের পরে। রাইট? এরপরে আমরা সংযুক্ত করলাম যে বাই প্রোভাইডিং আর্মস, অর্থাৎ আমরা বাই অথবা উইথ এর সাহায্যে এই অংশটাকে লিখতে পারি। এরপরে লিখলাম যে কেন, কি কারণে সাহায্য করে আসতেছে। তাহলে অনায়াসে আমরা লিখতে পারি যে টু কমব্যাট এগেইনস্ট এই রাষ্ট্রটি, সরি রাষ্ট্র নয় এই সংগঠনটিকে। তাহলে আমরা এই উত্তরটুকু পেলাম। তারপরে আমরা লিখলাম যে কোথায়, অর্থাৎ এই গাজা যুদ্ধে, বা আমরা যদি চাই অন্য কিছু লিখতে পারি, অন্য স্থানের নাম দিতে পারি। এরপরে যদি লিখলাম যে কখন থেকে, অর্থাৎ সিন্স অক্টোবর থেকে, অর্থাৎ অক্টোবর থেকেই সাহায্য করে আসতেছে। যাই হোক, এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে কিভাবে আমি এই কি রকমের উত্তর দেব, এই কিভাবে এর উত্তর সংযুক্ত করব, কেন এর উত্তর কিভাবে সংযুক্ত করব, কোথায় এর উত্তর কিভাবে সংযুক্ত করব, বা কখন এর উত্তর কিভাবে সংযুক্ত করব। একেবারে সিম্পলি আমি সবগুলো বিষয়ই আলোচনা করে রেখেছি। অর্থাৎ
এই সবগুলো বিষয়ে আমি আলোচনা করব। যেমন এখানে আলোচনা করব যে কি রকম এর উত্তরটা আমি রাখিনি, কারণ অতিরিক্ত তথ্য আপনি চাইলেও সংযুক্ত করতে পারেন, না চাইলেও না করতে পারেন। কিভাবে এর উত্তর কিভাবে পাওয়া যাবে, এই উত্তরগুলো এখানে দেওয়া আছে। যদিও আলোচনা করব, এজন্য আমি একটু প্রথমে দেখিয়ে নিচ্ছি আপনাদের, যাতে আপনাদের বোরিং না লাগে। কেন এর উত্তর কিভাবে পাওয়া যেতে পারে সে ব্যাপারেও বিস্তারিত আলোচনা করে রেখেছি। এরপরে যে কোথায় এর উত্তর কিভাবে আমরা পাবো সে ব্যাপারেও বিস্তারিত আলোচনা করে রেখেছি। এরপরে আমরা কখন এর উত্তর কিভাবে দিতে পারি সে ব্যাপারেও বিস্তারিত আলোচনা করে রেখেছি। এজন্যই বলছি ধৈর্য নিয়ে, খাতা কলম নিয়ে তারপরে এই ভিডিওটি দেখতে বসুন, এবং একই সাথে আপনি চাইলে কয়েকবারে আপনি বসে, বসে ভিডিওটি দেখতে পারেন। ওকে, আমরা আমাদের আবারও পূর্বের আলোচনায় যাই। অর্থাৎ একটি বাক্যকে দেখলাম যে কিভাবে অনায়াসেই আমরা এই ছোট্ট, ছোট্ট প্রশ্ন করে একটি বাক্যকে অনেক বড় করে লিখতে পারি। ওকে? আমরা আবারও আরেকটি বাক্য নেই এবং আরেকটি বাক্যকে আমরা আবারও এই প্রশ্নগুলা করব। ওকে? সেকেন্ডলি আমরা দেখব এখানে একটু লক্ষ্য করি যে সরকার বাংলাদেশকে উন্নত করবে। অর্থাৎ একটি ফিউচার বাক্য দেওয়া আছে ভবিষ্যৎ নিয়ে বা ভবিষ্যতে উন্নত করবে, রাইট? এই সিম্পল বাক্যটিকে আমরা অনায়াসেই সবাই লিখতে পারবো। যদি এরপরেও কেউ বলেন যে এই বাক্যটিকে আমি লিখতে পারবো না, তাহলে আমি ধরেই নিতে পারি এই ভিডিওটি আপনার কোনো কাজে আসবে না। ওকে? এটাকে বলে আমরা হিন্দিতে বলে থাকি থোড়া থোড়া, অর্থাৎ ভাষা জ্ঞান থাকাটাও আপনার আবশ্যক যদি এই ক্লাসটিকে আপনার ফলপ্রসূ হতে হয়। ওকে? যাই হোক, তাহলে প্রথমে আমরা কি লিখতে পারি? সাবজেক্ট, রাইট? যে দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট উন্নত করবে, তার মানে ফিউচারে লিখতে হবে উইল ডেভেলপ, উন্নত করবে, রাইট? এরপরে আমরা কি করতে পারি? বাংলাদেশকে। তাহলে আমরা কি লিখতে পারি? বাংলাদেশ। ওকে, হয়ে গেল বাক্যটি। এখন প্রশ্নটা হলো এই বাক্যটিকে আমরা এই ৫টি প্রশ্ন করে অনেক বড় করে লিখব। ওকে? তাহলে আমরা ৫টি প্রশ্ন করতে পারি। প্রথম প্রশ্নটা করতে পারি কিরকম? আমি বলেছিলাম কি রকমের উত্তরটা কোনো বাক্যে যদি আপনি না চান তাহলে দিয়েন না। আর যদি চান তাহলে দিতে পারেন। ওকে? তাহলে আমরা কি করলাম? যে কি রকম বাক্য, ওই কি রকমের উত্তরটিকে একটু স্কিপ করে গেলাম। এরপর আমরা উত্তর করব কিভাবে। কিভাবের উত্তরটা আমরা ২ জায়গায় সংযুক্ত করতে পারি। অর্থাৎ এই অক্সিলারি ভার্বের পরে আমরা সংযুক্ত করে দিতে পারি। অর্থাৎ ly যুক্ত অ্যাডভার্ব অফ ম্যানার্স সরাসরি ভার্বকে প্রভাবিত করে। তাহলে আমরা কিভাবে? অর্থাৎ আমরা লিখতে পারি কি? স্মার্টলি। ওকে? বা আমরা লিখতে পারি স্ট্র্যাটেজিক্যালি, অর্থাৎ কৌশলগতভাবে। বা স্মার্টলি, স্মার্টলি আমরা বাংলায় ভালো বুঝি, স্মার্টলি, স্মার্টলি। অর্থাৎ একটি উত্তর পেয়ে গেলাম। আরেকটা ব্যাপার বলেছিলাম যে এই অবজেক্টের পরেই আমরা কি করতে পারি? কিভাবে এর আরেকটি উত্তর দিতে পারি। অর্থাৎ কিভাবে দিয়ে ২ টি উত্তর দিতে পারি। একটা হচ্ছে স্মার্টলি, আর আরেকটি হচ্ছে আমরা ঠিক এই অবজেক্টের পরে সংযুক্ত করতে পারি। তাদের জন্য সুবিধা হবে যারা সিকোয়েন্স মেলাতে চান, অর্থাৎ কোন অংশের পর কোন অংশ আসবে। আমি একটু বলে নেই, এই অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার্স, অ্যাডভার্ব অফ রিজনস সাবজেক্টের যে কোনো জায়গায় বসানো যায়, অ্যাডভার্ব অফ টাইমস যে কোনো জায়গায় বসানো যায়। তবে এরপরও আপনাকে কিছু নিয়ম শিখতে হয়। তারপরেও যেহেতু আপনি অনেক সময় প্রশ্ন করেন যে আপনি বুঝেন না কোনটার পর কোনটা, এই জন্য আমি বারবার নির্দিষ্ট করে দিচ্ছি। আসলেই কিন্তু এইরকম নির্দিষ্ট করে যে এক জায়গায় বসাতে হবে ব্যাপারটা এইরকম না। যেহেতু আপনি বোঝেন না বা আপনারা প্রশ্ন করেন, এইজন্য আমি বলে দিচ্ছি যে এই জায়গায় বসাতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে? এরপরে আমরা যা করতে পারি, আমরা এরপরে কিভাবে এর উত্তরটা আবারও আনতে পারি। অর্থাৎ বাংলাদেশ সরকার স্মার্টলি ডেভেলপ করবে বাংলাদেশকে। এরপরে উত্তরটা কি আনতে পারি যে কিভাবে? অর্থাৎ উইথ দ্য হেল্প অফ, উইথ দ্য হেল্প অফ মানে কিসের সাহায্যে? উইথ দ্য হেল্প অফ আমরা বলতে পারি যে ডোমেস্টিক, ডোমেস্টিক অ্যান্ড আমরা বলতে পারি যে ফরেন, ডোমেস্টিক, ফরেন কি রিসার্চার, ওর আমরা যা খুশি তা দিতে পারি। অর্থাৎ উইথ দ্য হেল্প অফ দেশি বিদেশি যারা গবেষক আছে তাদের সাহায্যে, বা আমরা এখানে অনেক কিছু বলতে পারি। মানে আপনি চাইলে এখানে ১০০ প্রশ্ন করতে পারেন। অর্থাৎ ১০০ ভাবে বাংলাদেশ সরকার, ১০০ কি ১০০০ ভাবে বাংলাদেশ সরকার কি এই বাংলাদেশকে কি উন্নত করতে পারে। আপনি তাই বসিয়ে দিবেন। উইথ দ্য হেল্প অফ আপনি দিতে পারেন যে বাংলাদেশ ব্যাংক, উইথ দ্য হেল্প অফ বাংলাদেশ আর্মি, উইথ দ্য হেল্প অফ বাংলাদেশ স্মার্ট সিটিজেন, উইথ দ্য হেল্প অফ হোয়াটএভার এন্ড ডিফারেন্ট টাইপ অফ অ্যাডভার্বিয়াল ফ্রেজ অর নাউন আপনি এখানে বসিয়ে দিতে পারেন। ওকে? যাই হোক, আমি জাস্ট আপনাকে একটা ওয়ে বলে দিচ্ছি। ওকে?
এরপর আমরা সাহায্য নেব কেন? ওকে? অর্থাৎ আমরা প্রশ্ন করব কাকে? আমি একটু এগুলোকে একটু রিমুভ করে দেই, এরপরে আমরা দেখছি। তার মানে আমরা শেষ করে দিলাম কিভাবে এর উত্তরটা ২ জায়গায় সংযুক্ত করলাম। এইখানে আর হচ্ছে এইখানে, রাইট? ওকে, অর্থাৎ এইখানে সংযুক্ত করলাম। আমাদের এখানে চিহ্নিত করার প্রয়োজন নাই, তাহলে হিজিবিজি দেখাচ্ছে। ওকে। এরপর আমরা একটু লক্ষ্য করি যে উত্তরটা দেব কি? কেন? অর্থাৎ আমরা যদি এই ভার্বকে প্রশ্ন করি যে কেন বাংলাদেশকে উন্নত করবে? তাহলে অনায়াসে আমরা পেয়ে যাব কেন? অর্থাৎ টু প্রোভাইড সিটিজেন অর্থাৎ নাগরিকদের কি দিতে? সিটিজেন উইথ কি লিখতে পারি? যে স্মার্ট ফ্যাসিলিটিস, রাইট? অর্থাৎ এই বাংলাদেশের যে নাগরিক আছে তাদেরকে প্রোভাইড সিটিজেন্স উইথ অর্থাৎ এই প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রোভাইড সিটিজেন্স উইথ স্মার্ট ফ্যাসিলিটিস অর্থাৎ স্মার্ট ফ্যাসিলিটিস দিয়ে নাগরিকদের সাহায্য করবে। এখানে আমরা খুব সহজেই বসিয়ে ফেললাম যে কেন সাহায্য করবে অর্থাৎ টু প্রোভাইড অর্থাৎ দিতে সিটিজেন নাগরিকদেরকে উইথ স্মার্ট ফ্যাসিলিটিস অর্থাৎ স্মার্ট ফ্যাসিলিটিস দেওয়ার জন্য বা স্মার্ট ফ্যাসিলিটিস দিতে কি বাংলাদেশকে সরকার উন্নত করবে। ওকে, এরপরে আমরা যে প্রশ্নের উত্তরটি দিব তা হলো কোথায়। ওকে, আমি বলেছিলাম এখনো বলছি যদি কোনো বাক্যে এই ৫টি প্রশ্নের উত্তর প্রয়োজন না হয় অর্থাৎ এখানে ধরেন এই উত্তরটি দরকার নেই বা এই উত্তরটি দরকার নেই তাহলে আমরা এগুলো স্কিপ করে যাব অর্থাৎ বাদ দিব, দরকার নেই। কোথায় সাহায্য করবে আমরা এটাকে স্কিপ করে গেলাম, এখানে এই উত্তরটার প্রয়োজন নাই। ওকে, কারণ সাহায্য তো করবে বাংলাদেশে, সেখানে বাংলাদেশের নাম তো উল্লেখই আছে। ওকে, এরপরে বাদ দিলাম। এরপরে বা এখানে আপনি চাইলেও দিতে পারেন কোথায়, যেমন আমরা বলতে পারি যে বাংলাদেশের ইয়ার সেক্টরগুলোতে কি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোতে আপনি চাইলে কিন্তু দিতে পারেন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা গার্মেন্টস সেক্টর হোয়াটএভার বা এগ্রিকালচারাল সেক্টর আপনি চাইলে দিতে পারবেন, কিন্তু আমি এটা বোঝাতে চাচ্ছি যে আপনারা চাইলে কিছু কিছু প্রশ্নের উত্তর স্কিপ করে যাবেন, আর না চাইলে তো না, আর না যদি থাকে তাহলে তো সমস্যাই নেই। ওকে, এরপরে আমরা উত্তরটা দিব কখন। আমি বোঝাতে পেরেছি কিনা জানি না। আসলে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি। তারপরেও যারা বোঝেন ভালো, যারা বোঝেন না দয়া করে আমাকে নক করবেন। কখন? তাহলে আমরা একটি ফিউচার প্রিপোজিশন সংযুক্ত করতে পারি। অর্থাৎ বাই। অর্থাৎ বাই ১৯৪০ সালের মধ্যে বা ১৯৫০ সালের মধ্যে। আমরা ফিউচারে কোনো কিছু আ এর মধ্যে হয়ে যাবে তা বোঝাতে সবসময় প্রিপোজিশন বাই ব্যবহার করতে পারি। যদিও আমি পরবর্তীতে আলোচনা করব। ওকে? তার মানে আমরা এই আ বিষয়টিকেও যদি সংক্ষিপ্তে বলি, অর্থাৎ আমরা কি করলাম? এই ছোট্ট বাক্যটিকে আমরা এই ৫ টি প্রশ্ন করলাম। ওকে? আ ৫ টি না, আমরা কয়টি প্রশ্ন করেছি? ৩ টি প্রশ্ন। কিভাবে, কেন, কখন? এই যে কোথায় এবং কি রকমের উত্তরটা স্কিপ করে গিয়েছি। আমরা চাইলেও কি রকমের উত্তরটা এখানে দিতে পারতাম। চাইলেই ১ম এ দিতে পারতাম যে ডেভেলপিং বাংলাদেশ অর্থাৎ উন্নয়নশীল বাংলাদেশ। ওকে? দেখুন কি রকমের উত্তরটাও কিন্তু আমরা দিতে পারতাম। আমি বলেছিলাম যে কি রকমের উত্তরটা সবসময় আমরা কি অবজেক্টকে করব অর্থাৎ অবজেক্টে যে আছে তাকে করব। ওকে? আমরা যদি এখানে লিখি তাও সম্ভব। এইজন্য আমি এগুলোকে স্কিপ করেছি। অর্থাৎ এই ২ টি প্রশ্ন স্কিপ করেও আমরা এই ৩ টি প্রশ্নের উত্তরেই এত বড় একটি বাক্য লিখেছি। অনেকেই বলতে পারেন যে এগুলো আমরা পারি। হ্যাঁ, যদি পারেন দ্যাটস গুড। কিন্তু যারা না পারে সিকোয়েন্স না মিলাতে পারে তাদের জন্য আমার এই ক্লাস। ওকে। এরপরে আমি আপনাদের জন্য একটি কাজ রেখেছি। এরপরে আরো ২ টি উদাহরণ আছে। সেগুলো আমি দেখাবো না এই মুহূর্তে। তবে আমি যে বিস্তারিত আলোচনা করব সেই জায়গায় আপনারা এগুলোর উত্তর পেয়ে যাবেন। ওকে? এই কাজটি হচ্ছে আপনার জন্য। আমি আশা করি এই কাজটি আপনি করে দিবেন এবং যদি ১ম এই না বোঝেন প্লিজ শেষ পর্যন্ত দেখে তারপর করে দিবেন। আপনার কাজের মধ্যে রেখেছি যে আমাদের গাছ রোপণ করা উচিত। খুবই ছোট্ট একটি বাক্য। অর্থাৎ শুড প্লাস প্লান্ট দিতে পারি, রাইট? পরিবার। তার মানে আমরা এইখানে সহজেই এই বাক্যটিকে লিখতে পারবো। যদিও আমি এই বাক্যটিকে লিখে দিই। যদি কারো একটু খটকা লাগে তাহলে বাক্যটিকে আমি লিখে দিচ্ছি। কিন্তু এই বাক্যটিকে বড় করে লেখার দায়িত্ব হচ্ছে আপনার। তাহলে আমরা এখানে অনায়াসে কি করতে পারি? লিখতে পারি যে উই শুড প্লান্ট। উই শুড প্লান্ট কি? ট্রিজ। জাস্ট এইটুকু লিখে দিলাম। এখন আপনার কাজ হচ্ছে এই উচিত অর্থাৎ করা উচিত, রোপণ করা উচিতকে ওই যে বললাম ৫ টি প্রশ্ন করতে পারেন।
অথবা আপনি 4টি প্রশ্ন করতে পারেন বা 3টি প্রশ্ন করতে পারেন। তবে সিকোয়েন্স অনুযায়ী প্রশ্ন করে, করে এই বাক্যটিকে বড় করে লিখবেন। অনেক বেশি বকবক করে ফেলতেছি। জানি না কে কিভাবে নেন। ওকে। এরপরে রহিম ফ্রি স্কুলিং 24 আওয়ার ক্লাস করে। এটা আমরা পরবর্তীতে পেয়ে যাব এবং দ্রব্যমূল্যের দাম বেড়েছে। এই বাক্যগুলোকেও আমরা অনেক বড় করে লিখতে পারি। ওকে। এখন আসি আমরা কিভাবে। অর্থাৎ এই যে কিভাবে এর উত্তর আমরা কিভাবে পেতে পারি? কি রকমের উত্তর আমরা কিভাবে পেতে পারি? দেখুন কি রকমের উত্তরের জন্য আমরা ২ টা ব্যাপারে সাহায্য নিতে পারি। অর্থাৎ যে অবজেক্টটা থাকবে, যে অবজেক্ট থাকবে তাকে তার সাথে আমরা কি করতে পারি? তার সাথে কি বা তার আগে আমরা যা করতে পারি তা হলো আমরা অ্যাজেক্টিভ সংযুক্ত করতে পারি। ওকে? অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ সংযুক্ত করে অনায়াসেই করতে পারি। অ্যাজেক্টিভ কি বসিয়ে অনায়াসেই আমরা করতে পারি। বসিয়ে করতে পারি। ওকে? উদাহরণস্বরূপ যেমন আমি ওখানে বসিয়েছিলাম শুধু অ্যাজেক্টিভ অবজেক্টটা ছিল কি? এইরকম অবৈধ রাষ্ট্রটির নাম ছিল। পরে আমি সংযুক্ত করেছি কি? এইভাবে যে ইলিগাল। রাইট? ওকে, এটা সংযুক্ত করেছিলাম। রাইট? ইলিগাল স্টেট। ওকে? আবারও আমরা চাইলে কি করতে পারি? যে শুধু বাংলাদেশ ছিল, আমি চাইলে এখানে লিখে দিতে পারি কি? স্মার্ট বাংলাদেশ বা আমরা লিখতে পারি কি? যে ডেভেলপিং বাংলাদেশ। রাইট? আমরা এগুলো লিখতে পারি। অর্থাৎ এইগুলো হচ্ছে কি রকমের উত্তরটা পাওয়া যায়? যে ডেভেলপিং বাংলাদেশ। বা একটি ধরেন অবজেক্ট হিসেবে একটি মেয়ে আছে, তাহলে আমরা লিখতে পারি বিউটিফুল গার্ল। আবার অবজেক্ট হিসেবে আম একটি মালদ্বীপ আছে, তাহলে আমরা লিখতে পারি কি? স্মল কান্ট্রি এবং বিউটিফুল কান্ট্রি মালদ্বীপ। রাইট? লিখতে পারি। ওকে। আমরা আরো যে কয়েকটি সাহায্য নিতে পারি তা হলো দ্য ইউজ অফ অ্যাপোজিটিভ। যদিও আমি অ্যাপোজিটিভ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ওকে? অ্যাপোজিটিভ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এইখানে আমি আলোচনা করব না। এরপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তা নিয়েও আমি বিস্তারিত আলোচনা করেছি। এই ২ টার ব্যবহার করলে আমরা সাধারণত ওই যে অবজেক্ট সম্পর্কে বা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য সংযুক্ত করে কমা দিয়ে সাধারণত লিখে দিই। যদিও এই ক্লাসে আমি এইগুলোকে ওইরকম বিস্তর আলোচনা করছি না। আমরা পরবর্তীতে রেখেছি যে কিভাবে এর উত্তর কিভাবে দিতে পারি। অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার্স এর উত্তরটা আমরা কিভাবে দিতে পারি। যদিও পূর্বে উল্লেখ করেছিলাম এই অ্যাডভার্ব অফ ম্যানার্স অর্থাৎ সরাসরি ভার্বকে প্রভাবিত করে তা আমরা ২ জায়গায় ব্যবহার করতে পারি। অর্থাৎ এল-ওয়াই যুক্ত একটি আরো অনেক আছে অ্যাডভার্ব অফ ম্যানার্স, অ্যাডভার্ব অফ টাইমস হোয়াটএভার সবই আলোচনা করব। অর্থাৎ প্রথমে আমরা দেখতে পারি যে এল-ওয়াই যুক্ত অ্যাডভার্ব। অর্থাৎ সাধারণত আমরা জানি যে যেই অ্যাডজেক্টিভের সাথে এল-ওয়াই থাকে তা অ্যাডভার্ব হয়। ওকে? অর্থাৎ দেখুন এখানে অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ প্লাস এল-ওয়াই অর্থাৎ অ্যাগ্রেসিভলি। অ্যাগ্রেসিভ এর অর্থ হচ্ছে মারাত্মক। এল-ওয়াই যুক্ত করে হচ্ছে মারাত্মকভাবে। আবারও পলিটিক, আবার এল-ওয়াই যুক্ত করে হয়েছে এএলএলওয়াই যুক্ত করে হয়েছে পলিটিকলি অর্থাৎ রাজনৈতিকভাবে, ইকোনমিকলি অর্থাৎ অর্থনৈতিকভাবে। এরকমভাবে যত অ্যাডজেক্টিভ আছে সেই অ্যাডজেক্টিভগুলোকে এলওয়াই যুক্ত করে আমরা সাধারণত অ্যাডভার্ব করতে পারি। তবে হ্যাঁ, সব অ্যাডজেক্টিভ যে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব করা যায় তা নয়। আমরা অবশ্যই এর ব্যতিক্রম আছে। ওকে। আমি উদাহরণস্বরূপ এখানে রেখেছি, জাস্ট ওই উদাহরণটাই রেখেছি। কারণ একটি উদাহরণ এর জন্য রেখেছি যাতে একটি উদাহরণের মাধ্যমেই আমি বোঝাতে সক্ষম হই। কারণ বিভিন্ন উদাহরণ রাখলে সেগুলোকে আমার পড়তে হতো। ওকে? উদাহরণস্বরূপ এখানে হিসেবে রেখেছি হচ্ছে ইউএস পলিটিক্যালি। তো রাজনৈতিকভাবে কি এই দেশটিকে সাহায্য করে আসতেছে কি আর্মস দেওয়ার মাধ্যমে হামাসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কোথায়? গাজায় অর্থাৎ গাজা ওয়ারে কি করতে? ফর মাসের পর মাস ধরে। এখানে অর্থটা দিচ্ছে ফর মান্থ অর্থাৎ মাসের পর মাস ধরে। রাইট? ওকে। তাহলে আমরা পেলাম যে এইখানে আমরা সংযুক্ত করব একটা জায়গা। তবে হ্যাঁ, এই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর ব্যতিক্রম আছে। আমরা এখানে দেখলাম যে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়। কিন্তু যদি নাউন প্লাস এলওয়াই হয় তখন কিন্তু অ্যাডভার্ব হয় না, তখন অ্যাডজেক্টিভ হয়। উদাহরণ হিসেবে এখানে রেখেছি, যদিও আমাদের এগুলো প্রয়োজন নাই আজকের বাক্য গঠনে। তারপরেও আমি এখানে রেখেছি যে ফ্রেন্ড একটি নাউন, সাথে এলওয়াই যুক্ত হয়েছে বন্ধুত্ব অর্থাৎ ফ্রেন্ডলি। আবারও মাদার একটি নাউন অর্থাৎ নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়েছে মাতৃত্ব সুলভ, অ্যাডজেক্টিভ হয়েছে, অ্যাডভার্ব হয়নি। আমরা অনেক সময় ভুল করে থাকি। যেমন কামলি এই একটি
নাউন এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। যাই হোক, তার মানে আমরা এখানে দেখলাম যে এল ওয়াই যুক্ত করে যে অ্যাডভার্বটা ব্যবহার করতে পারি আমরা যদি অক্সিলারি ভার্ব থাকে। অর্থাৎ এখানেও আমি ব্যবহারটা বলে দিই, যদি এই অক্সিলারি ভার্বটা থাকে তাহলে অক্সিলারি ভার্বের পরে বসে। আর যদি এই এল ওয়াই যুক্ত ফর্মটা অর্থাৎ এই অক্সিলারি ভার্ব না থাকে তখন কিন্তু এই মেইন ভার্বের আগেই বসে। ওকে, এই ব্যাপারে আমরা অনেকে অবগত, এই জন্য আর বিস্তারিত আলোচনা করছি না। ওকে, এরপরে আমরা একটা ব্যাপার লক্ষ্য করি, তা হলো এই অ্যাডভার্বের পরবর্তী অর্থাৎ অ্যাডভার্বের এই ব্যবহারটা সম্পর্কে আমরা অবগত হব। কিভাবে? এই যে সেকেন্ড যে উত্তরটা, সেকেন্ড উত্তরটার জন্য আমরা সাহায্য নিতে পারি বাই যোগে, অর্থাৎ বাই যোগে যে যেকোনো যে ভার্বটি আসবে সেই ভার্বটির সাথে আইএনজি যুক্ত, অর্থাৎ বাই প্রোভাইডিং দেওয়ার মাধ্যমে, বাই গিভিং দেওয়ার মাধ্যমে, বাই হেল্পিং সাহায্য করার মাধ্যমে, বা বাই যত অ্যাডভার্ব দেওয়া যেহেতু আইএনজি যুক্ত ফর্ম অর্থাৎ জেরান্ট দেওয়া যায় আমরা দিব। আর আরেকটি ফর্ম হচ্ছে উইথ বা উইথ দ্য হেল্প অফ। তার মানে আমরা আবার একটু বলি আমি বারংবার বলছি টেক ইট ইজিলি, এই জন্য বলছি যে কারণ অনেকেই আছেন যারা ব্যাপারগুলোকে আত্মস্থ করতে বা বুঝতে একটু সময় লাগে, তাদের জন্য সুবিধা হবে। দেখুন, আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অর্থাৎ এই অংশটির উত্তর দেওয়ার জন্য আমরা এইগুলোর সাহায্য নিতে পারি, অর্থাৎ বাই প্রোভাইডিং, বাই গিভিং, বাই হেল্পিং, বা উইথ দ্য হেল্প অফ, বা এরপর উইথ দ্য হেল্প অফ যত যা বসাতে পারেন। ওকে, তার মানে আমরা এইভাবে এগুলোর সাহায্য অনায়াসেই নিতে পারি। ওকে, দেখুন যেমন এখানে উদাহরণস্বরূপ রেখেছি বাই প্রোভাইডিং আর্মস ইন অর্ডার টু কমব্যাট উইথ হার্মাস অ্যান্ড গাঁজা ফর মান্থ। এখানে একটু ভুল লেখা আছে, অবশ্যই এখানে এই দাটি হবে না, এখানে ফর মান্থ, অর্থাৎ এর অর্থটা হচ্ছে মাসের পর মাস ধরে। ওকে, এখানে আরেকটি উদাহরণ আছে, আমরা যদি একটু লক্ষ্য করি, অর্থাৎ উইথ দ্য হেল্প অফ দেওয়ার পর আমরা যত খুশি তত বিষয় এনে সংযুক্ত করতে পারবো। অর্থাৎ এই সরকার বাংলাদেশকে কি একটি ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে উইথ দ্য হেল্প অফ ডোমেস্টিক অ্যান্ড ফরেন রিসার্চার, অর্থাৎ দেশীয় এবং বিদেশি গবেষকদের সাহায্যে বা সহায়তায়। এখানে আমরা চাইলে কত কিছু দিতে পারি, ঠিক না? উইথ দ্য হেল্প অফ আমরা দিতে পারি কি স্মার্ট সিটিজেনদের সাহায্যে, উইথ দ্য হেল্প অফ আমরা দিতে পারি কি এগ্রিকালচারের সাহায্যে, উইথ দ্য হেল্প অফ আমরা দিতে পারি ডিফারেন্ট টাইপ অফ অর আইটি সাহায্যে, মানে আমরা যা চাই তাই সংযুক্ত করতে পারবো। অর্থাৎ আমাদের জানতে হবে যে অনায়াসে উইথ দ্য হেল্প অফ আমরা সংযুক্ত করে এরপরে আমাদের যেই সাহায্য নিতে চাচ্ছি তাকে লিখে দিব। এরপরে টু প্রোভাইড সিটিজেন্স উইথ হেলদি লাইফস্টাইল হোয়াট এভার, এরপরে এই যে হেলদি লাইফস্টাইল প্রোভাইডের জন্য বাই অ্যান্ড 2050 অর্থাৎ 2050 সালের মধ্যে। যাই হোক, আমাদের মূল ব্যাপারটা হচ্ছে এইখানে, রাইট? ওকে, আমরা ধাপে ধাপে এই ব্যাপারগুলো সম্পর্কেও অবগত হব। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। অর্থাৎ কিভাবে এর উত্তরটা আমরা কিভাবে পেতে পারি, প্রথমে দেখলাম অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার্স, যেটাকে আমরা বলে থাকি, এখানে উদাহরণস্বরূপ বলেছিলাম। এরপরে আমরা দেখলাম যে অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই হলেই সবগুলো অ্যাডভার্ব হয় না, কিছু কিছু সময় নাউন প্লাস এল ওয়াই হলেও অ্যাডজেক্টিভ হয়। অর্থাৎ যদিও আমাদের এই বিষয় প্রসঙ্গত ছিল না, এরপরও আমি একটু দেখিয়ে দিয়েছি। তারপরে আমরা বলেছিলাম যে অবজেক্টের পরে যেই অ্যাডভার্বের উত্তরটা, অর্থাৎ অবজেক্টের পরে কিভাবে এর উত্তরটা আমরা দিতে পারি প্রিপোজিশন বাই এবং উইথ এর সাহায্যে অনায়াসেই। উদাহরণস্বরূপ হিসেবে আমরা এই দুটাকে আলোচনা করেছি। আশা করি আপনারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখার পর আপনাদের ভালো লেগেছে। যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করা মিস করা যাবে না, তাও আমাকে অবগত করতে হবে। ওকে, এরপরে থার্ডলি আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব তা হলো কেন এর উত্তর পাওয়ার জন্য আমরা কি করতে পারি। যে 5টি প্রশ্ন তার মধ্যে 3 নম্বর প্রশ্ন হচ্ছে কেন। এই উত্তরটি পেতে পারি আমরা কয়েকভাবে, মূলত 4 ভাবে পেতে পারি। যদিও আমি আমার পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করেছি, তারপরও আমি এখানে সংক্ষিপ্ত উপস্থাপন করছি এই জন্য যে এই ভিডিওটি যারা দেখছেন এবং পূর্বেও যারা দেখছেন তাদের উভয়ের জন্যই যেন ফলপ্রসূ হতে পারে। ওকে, প্রথমত আমরা যা করতে পারি, প্রথমত আমরা ইনফিনিটিভের সাহায্যে করতে পারি। অর্থাৎ ইনফিনিটিভ বলতে আমরা কি বুঝি? টু প্লাস মেইন ভার্ব। ওকে,
অর্থাৎ এখানে লিখে রেখেছি টু ইমপ্রুভ, টু লার্ন, টু কমব্যাট, উন্নত করতে। যখনই কোনো বাক্যের মাঝে টু প্লাস ভার্ব বসবে তখনই আপনাকে বলতে হবে এই তে ব্যাপারটা, অর্থাৎ উন্নত করতে। আবার টু লার্ন শিখতে, টু কমব্যাট যুদ্ধ করতে। তার মানে ভার্বটি আলটিমেটলি ইনফিনিটিভ, দ্যাট মিন্স এই তে ব্যাপারটি চলে আসবে অটোমেটিক। আশা করি বুঝতে পেরেছেন। উদাহরণস্বরূপ যদি আমরা বলি তাহলে এইভাবে বলতে পারি যে টু কমব্যাট, যদিও বলেছে এরপরও বলি যে ইউএসএ হ্যাজ পলিটিকলি বিন হেল্পিং ইলিগাল স্টেট, নাম বললাম না, বাই প্রোভাইডিং আর্মস টু কমব্যাট উইথ হামাস। অর্থাৎ এই যে টু কমব্যাট দ্যাট মিনস হচ্ছে ইনফিনিটিভ। ওকে, যুদ্ধ করতে। ওকে, এর উচ্চারণ, এর বাংলা হবে যুদ্ধ করতে। ওকে, বারবার যুদ্ধ করা বলছি, কি বলে আমার ইউটিউব চ্যানেলে আমার 12টা না বেজে গেলেই হয়। এরপরে আমরা আরও একভাবে লিখতে পারি, অর্থাৎ এই করতে বা এই কেন এর উত্তরটাকে আমরা এইভাবেও দিতে পারি। ওটাকে বলা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, প্রিপোজিশনাল ফ্রেজ। আমাদের কিন্তু মূল কাজ হচ্ছে আমরা কিভাবে এই কেন এর উত্তরটাকে করতে পারি। অর্থাৎ কেন এর উত্তর করার জন্য প্রথমে পেলাম ইনফিনিটিভের সাহায্য করতে পারি, দ্বিতীয়ত আমরা এই প্রিপোজিশনাল ফ্রেজ অর্থাৎ ইন অর্ডার টু প্লাস ভার্বের সাথে ভার্বে বেস ফ্রম, অর্থাৎ ইন অর্ডার টু ইমপ্রুভ, উন্নত করতে একই অর্থ দেয়, বা উন্নত করার উদ্দেশ্যে, এটাকে উদ্দেশ্য বলতে পারি। শিখতে, যুদ্ধ করতে একই অর্থ দিচ্ছে। অর্থাৎ আমরা যখন একবার টু ব্যবহার করব আর একবার ব্যবহার করব অল্টারনেটিভ হিসেবে ইন অর্ডার টু, একই, কোনো রকম ভিন্নতা নেই। অর্থাৎ ইন অর্ডার টু অথবা টু প্লাস ভার্ব অথবা ইন অর্ডার টু প্লাস ভার্ব। ওকে, তাহলে একই রকম একটি উদাহরণ এখানে রেখেছি, ওই উদাহরণটি রেখেছি, জাস্ট ইন অর্ডার টু এখানে সংযুক্ত করেছি। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে তৃতীয়ত আমরা যে বিষয়টাকে, অর্থাৎ তৃতীয়ভাবে আমরা কেন এর উত্তরটি করতে পারি উইথ আ ভিউ টু। উইথ আ ভিউ টু, তবে ভার্বের সাথে তখন আইএনজি যুক্ত হবে। ওকে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, যদিও দিয়েছি হয়নি। ওকে, ভার্বের সাথে আইএনজি। দেখুন আমি উদাহরণস্বরূপ এখানে রেখেছি যে উইথ আ ভিউ টু ইমপ্রুভিং, উইথ আ ভিউ টু লার্নিং, উইথ আ ভিউ টু কমবেটিং। অর্থাৎ শুধুমাত্র এই ভার্বগুলোর পরিবর্তন হচ্ছে, রাইট? এখানে আর কিছুই না। এখন যখনই আমি উইথ এ ভিউ টু বলছি ঠিক তখনই চলে আসতেছে কি, যে উন্নতির উদ্দেশ্যে, শেখার উদ্দেশ্যে, যুদ্ধ করার উদ্দেশ্যে। অর্থাৎ আমরা কি করতে পারি অল্টারনেটিভ হিসেবে টু প্লাস ভার্বের অল্টারনেটিভ হিসেবে বা ইন অর্ডার টু প্লাস ভার্বের অল্টারনেটিভ হিসেবে উইথ এ ভিউ টু ব্যবহার করতে পারি। তবে যখনই আমরা উইথ এ ভিউ টু ব্যবহার করব অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব। ওকে, আমরা উদাহরণে দেখতে পারি যে উইথ আ ভিউ টু কমব্যাটিং, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি। ওকে, অর্থাৎ যে কোনো ভার্বই আসুক না কেন আপনি ভার্বের সাথে আইএনজি যুক্ত করবেন যখন বসাবেন উইথ আ ভিউ টু। তখন অর্থটা হবে যে এই রাষ্ট্রটি অবৈধ রাষ্ট্রকে কি করতেছে, আর্মস প্রদান করতেছে, অর্থাৎ অস্ত্র প্রদান করতেছে কি, উইথ আ ভিউ টু কমব্যাটিং, অর্থাৎ যুদ্ধ করার উদ্দেশ্যে, রাইট? ওকে, যদিও এই উদাহরণগুলো বারবার বলছি তাই একটু তড়িৎ গতিতে যাচ্ছি। আমরা কেন এর উত্তরটিকে আরো একভাবে দিতে পারি, অর্থাৎ এইখানে লিখে রেখেছি 4 নম্বরে ফর প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম। অর্থাৎ আমরা জানি যে প্রিপোজিশনের পরে টু বাদে যে কোনো প্রিপোজিশনের পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম যুক্ত হয়। অর্থাৎ যখন এই ভার্বটি যুক্ত হয়, আইএনজি যুক্ত ফর্ম যুক্ত হয়, তখনই এই অংশটির নাম হয়ে যায় জেরান্ড। আজকে থেকে মাথায় রাখবেন যে যখনই প্রিপোজিশনের পরে আইএনজি যুক্ত ফর্ম হয় ভার্বের সাথে তখনই এইগুলোকে বলা হচ্ছে জেরান্ড। ওকে, তখন এগুলোর অর্থ কি হচ্ছে দেখুন, উন্নতির জন্য, শিক্ষার জন্য, যুদ্ধ করার জন্য। অর্থাৎ যখন আপনি যেই প্রিপোজিশন ব্যবহার করছেন সেই প্রিপোজিশনের বেসিসে আপনাকে আপনার বাংলা বলতে হবে, রাইট? আমরা এই চারটিকে একে অপরের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারি। তার মানে কেন এর ব্যাপারটা যদি সংক্ষিপ্তে দেখি, অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। এরপরে দ্বিতীয়ত আমরা ইন অর্ডার টু ফ্রেজাল, এই ফ্রেজাল প্রিপোজিশন আমরা বসাতে পারি বা প্রিপোজিশনাল ফ্রেজ বসাতে পারি। এরপরে উইথ আ ভিউ টু, এইটার সাহায্য আমরা নিতে পারি। দ্বিতীয়ত ফর প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম করে তার সাহায্যেও আমরা একই কাজ, অর্থাৎ একটা আরেকটা অল্টারনেটিভ হিসেবে কাজ করতে পারি। আমি একটু তড়িৎ গতিতে যাচ্ছি, প্লিজ টেক ইট ইজিলি। এরপরে আমরা চতুর্থ যে বিষয়টি দেখব, যেহেতু পরবর্তী বিষয়গুলো আরো বিস্তারিত এজন্য একটু তড়িৎ গতিতে যাচ্ছি। অনেকের প্রশ্ন ছিল অ্যাডভার্ব অফ প্লেসের
উত্তর সম্পর্কে অবগত হওয়া, অর্থাৎ অ্যাডভার্ব অফ প্লেস আমরা কিভাবে লিখব, এই বিষয়টি আমাকে অনেকেই বলেছে, রাইট? এই জন্য আমি চাচ্ছি অ্যাডভার্ব অফ প্লেস নিয়ে একটু আলোচনা করতে, একটু ব্রডলি। ওকে, যাই হোক, তাহলে আমরা সাধারণত জানি, অর্থাৎ কোথায় এর উত্তরটা আমরা পেতে পারি কিভাবে, যে আমরা সাধারণত জানি কি ছোট স্থানের পূর্বে কি বসে, অ্যাট বসে, রাইট? যেমন অ্যাট মিরপুর। ওকে, এরপর ঢাকা আছে। একই সাথে এটা জেনে নিন যে যদি পাশাপাশি দুটি স্থানের নাম দিতে হয়, তখন প্রথমটির স্থানের নামের পূর্বে, অর্থাৎ প্রথমটি যে ছোট স্থান তার নামের পূর্বে প্রিপোজিশন বসিয়ে পরেরটার পূর্বে কমা বসিয়ে দিলেও হয়ে যাবে। অর্থাৎ এই পরেরটার পূর্বে আর এই প্রিপোজিশন প্রয়োজন নাই। যদি আপনি দিতে চান তাহলে দিতে পারবেন, নো প্রবলেম। অর্থাৎ আপনি চাইলে দিতে পারবেন। ওকে, আর সাধারণত আমরা জানি যে বড় স্থান মানে তার পূর্বে প্রিপোজিশন ইন, রাইট? যেমন ইন ঢাকা। আবার একই রকমভাবে বলেছি যে যেহেতু বাংলাদেশ আবার আরেকটি স্থান, এই জন্য আমরা কমা দিয়ে দিয়েছি। আমরা চাইলেই সহজে একটি কমার সাহায্যে কি এই কাজটিকে করতে পারি। ওকে, এরপরে আমি এইখানে যেমন দেখুন রেখেছি যে ফ্রম ডট ডট টু, অর্থাৎ কোথা থেকে কোথাও। আমরা অনেক সময় বলি যে ফ্রম ঢাকা টু বরিশাল পরিবার, বা অন্যান্য যে ব্যাপারগুলো আছে তা আমরা বলে থাকি, রাইট? ওকে, এরপরে আমরা একটা ব্যাপার লক্ষ্য করি, একেবারে যদিও আমি প্রিপোজিশনের ক্লাস নিচ্ছি না, তারপরেও আপনাদের বোঝার জন্য বা যাতে আপনারা অনায়াসে বুঝতে পারেন সেই খাতিরে আমি এখানে কিছু ব্যাপার রেখেছি। আমরা অনেক সময় প্রিপোজিশন অন, অর্থাৎ স্থানের পূর্বে প্রিপোজিশন অন এবং ইনের ব্যবহারটা নিয়ে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকি। যদিও আমি একটি ক্লাসের মাধ্যমে, অর্থাৎ এই ক্লাসটির মাধ্যমে সব কিছু কভার আপ করতে পারবো না, তবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি একটি ছোট্ট ফর্মুলার মাধ্যমে। ওকে, অর্থাৎ কোনো স্থানের উপর কিছু অবস্থান বোঝাতে অন ব্যবহার হয়। ওকে, অর্থাৎ ওয়ান গ্রাউন্ড, অর্থাৎ মাটির উপরে বা ফ্লোরের উপরে, ওয়ান ক্রাস ঘাসের উপর, অন গাজা দিয়েছিলাম, গাজা স্ট্রিপ, অর্থাৎ ওই উপত্যকার উপরে। এরপরে ওয়ান রোড, রোডের উপরে দ্য টেবিল, অর্থাৎ কোনো কিছুর সাথে লেগে আছে, অর্থাৎ স্পর্শ অবস্থায় তার পূর্বে আমরা অন ব্যবহার করব প্রিপজিশন। ওকে, ওকে, সহজে আমরা বুঝতে পারলাম। এরপরে যে ব্যাপারটা নিয়ে আমাদের খটকা লাগে তা হচ্ছে একেবারে সবার জন্যই, ঠিক এই অংশটার জন্য আমি আপনাদের কাছ থেকে মন্তব্য আশা করছি। অর্থাৎ এই যে অন বাস হবে কিনা, অন ট্রেন হবে কিনা, অন ক্রুজ শিপ হবে কিনা, নাকি ইন কার হবে, ইন হেলিকপ্টার হবে না অন হেলিকপ্টার হবে, এই বিষয়গুলো নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন। অবশ্যই যারা দ্বিধাদ্বন্দ্বে থেকেছিলেন তাদের কাছে আজ স্পষ্ট হবে ব্যাপারটা, তারা মন্তব্য করবেন যে হ্যাঁ এই বিষয়টি আপনার কাছে অস্পষ্ট ছিল। আর যারা আগে থেকেই জানা ছিল তারাও মন্তব্য করবেন এই বিষয়টি আপনার জানা ছিল। আমি বারবার কমেন্টসের কথা কেন বলি জানেন? যাতে আপনার একটি কমেন্টস সহজেই বা আপনার একটি শেয়ার সহজেই অন্যের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে অনেকাংশেই উপকারে আসে। এই জন্যই বারবার আপনাকে আমি বলা যায় অনেকটাই রিলেন্টলেসলি বলছি, প্লিজ মেক কমেন্টস অ্যান্ড অলসো ইনশিওর শেয়ার উইথ ইউর ওয়েশার পরিবার যারা আছে তাদের কাছে শেয়ার করতে পারেন। ওকে, এখানে আমি বাংলায় স্পষ্টভাবে লিখে রেখেছি কোনো কিছুর উপর বা ভিতর বোঝাতে স্বাভাবিকভাবে চলাচল করা যায় এমন কিছুর ভিতর বা উপর বোঝাতে অন ব্যবহার হয়। অর্থাৎ আপনি যেই যানবাহন বা যেই স্থানটিতে আছেন বা গেছেন বা বসেছেন বা স্থান করেছেন, সেই স্থানে যদি আপনি হাঁটতে পারেন বা চলাচল করতে পারেন, রাইট? আবার বলছি, অর্থাৎ যে যানবাহন বা স্থানে আপনি গিয়েছেন, হাঁটতে পারেন, চলাচল করতে পারেন, অথবা সেই যানবাহনের পূর্বে সবসময় প্রিপোজিশন অন ব্যবহার হবে। স্পষ্টত মনে রাখবেন প্রিপোজিশন অন ব্যবহার হবে। এই জন্য অন ট্রেন, অন শিপ, অন প্লেন, অন ক্রুজ শিপ, অর্থাৎ আপনি কিন্তু চাইলেই শিপে নড়াচড়া, হাঁটাচলা, লাফালাফি, গানাগান সব কিছু করতে পারবেন। এই জন্য আমরা অনায়াসে প্রিপোজিশন অন বসিয়েছি। দ্বিতীয়ত যে ব্যাপারটি নিয়ে আমাদের খটকা লাগে তা হলো ছোট্ট যানবাহন এর উপর বা ভেতর বোঝাতে যেখানে হাঁটা যায় না বা চলাচল করা যায় না তার পূর্বে প্রিপোজিশন ইন বসে।
আমরা দেখেছিলাম যে বড় স্থানের পূর্বে ইন বসে, ছোট স্থানের পূর্বে অ্যাট বসে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি তার উল্টো, অর্থাৎ বড় যে যানবাহন আছে তার পূর্বে অন বসে, কিন্তু ছোট যানবাহন অর্থাৎ যেখানে হাঁটা যায় না সেই যানবাহনের পূর্বে ইন বসতেছে। যেমন ইন কার, এটার মধ্যে কিন্তু চাইলেই হাঁটা যায় না। ইন হেলিকপ্টার হাঁটা যায় না। ইন ট্যাক্সি হাঁটা যায় না। ইন স্মল বোট, অর্থাৎ ওই যে একেবারে স্মল কিছু বোট আছে, রাইট, এই অর্থে বুঝিয়েছে যে হাঁটা যায় না মানে দৌড়দৌড়ি করা যায় না, জাস্ট সেখানে বসে থাকা যায়, এরকম কিছু ছোট্ট বোট আছে, ওকে, স্মল বোট, ওকে। এরপর রিক্সা, রিক্সার মধ্যেও হাঁটাহাঁটি করা যায় না, সেই জন্য অনায়াসে আমরা বলছি যে প্রিপজিশন ইন ব্যবহার হবে। দেখুন, যদিও আমাদের এই বিষয়গুলো টপিক ছিল না, এরপরও আমি আপনাদের প্রয়োজনে একটু আলোচনা করে দিলাম। তারপরও যদি কারো প্রশ্ন থাকে, প্লিজ লেট মি নো what is your problem right now you're facing. Definitely I will reply and following what you need and actually what you would like to learn from me, as I am your not exactly tutor, but yeah, I'm trying to something for you. Okay, এরপরে আমরা দেখি যে কিভাবে কখনের উত্তর দেব। যদিও আমি এই কখনের উত্তর দেওয়ার জন্য বিস্তারিত একটি আলোচনা করেছি, অর্থাৎ মাস্টার ক্লাস অন ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর একটি বিশদ আলোচনা করেছি, ওকে। এরপরও আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এই অ্যাডভার্ব কখন বা টাইম বা সময়যুক্ত দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইমস, ওকে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ টাইমস অনেকাংশেই একই রকম বলতে পারেন, অর্থাৎ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আমরা সহজে বুঝে নিতে পারি এইগুলোকে বোঝায়, ওকে। অর্থাৎ সরাসরি এখানে কোনো সময় উল্লেখ নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম ডেইলি, প্রতিদিন, মানে সময় বলতে নির্ধারিত সময় না, ডেইলি, অলওয়েজ, রেগুলারলি, নিয়মিত, ফ্রিকুয়েন্টলি, বারংবার, রেডলি, মানে একেবারেই নয়, সিলডম, কদাচিৎ, নয়, নাই বললেই চলে, নয় বললেই চলে, অফেন, নেভার, অকেজনলি অ্যান্ড হার্ডলি। অর্থাৎ এই ব্যাপারগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আমরা খুব সহজেই আমাদের লেখায় ব্যবহার করে থাকি, কিন্তু এরপরেও আমরা এগুলো আমাদের দৈনন্দিন লেখায় খুব সহজেই ব্যবহার করতে পারি এবং এগুলো আমাদের দৈনন্দিন লেখায় লক্ষ্য করি, ওকে। এরপরে যে বিষয়টি আমাদের আজকের ক্লাসের সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত তা হলো অ্যাডভার্ব অফ টাইমস, অর্থাৎ ফরের ব্যবহারটা। ফরের অর্থটা আমরা দিব ধরে বা যাবত, অর্থাৎ ধরে বা যাবত। যেমন দেখুন, ফর 50 ইয়ার্স অর্থাৎ 50 বছর ধরে, ফর আ ডিকেড, এখানে এজ দেওয়া আছে, এজটা হবে না, এক দশক ধরে। একই রকমভাবে এখানে বিস্তারিত বলা আছে, যদি কেউ চান তাহলে এখনই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আমি সব বললাম না, যদিও আমার এগুলো আলোচনা করা আছে। যেমন ফর দ্য লাস্ট ডেইজ, অর্থাৎ লাস্ট ফিউ ডেজ, কয়েকদিন ধরে। ফর দ্য মান্থ, ফর দ্য ফিউ মান্থ অর্থাৎ কয়েক মাস ধরে। ফর ডেকেডস, দশকের পর দশক ধরে। ফর 5 ডে আ উইক, সপ্তাহে 5 দিন, বা 2 days a week since and 2010, অর্থাৎ 2010 সাল থেকে সপ্তাহে 2 দিন। যদিও এই ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা আমি আমার পূর্ববর্তী ক্লাসে করেছি, এই জন্য আমি একটু তড়িৎ গতিতে যাচ্ছি, প্লিজ টেক ইট ইজিলি। এখানে উদাহরণস্বরূপ রেখেছি যে ঢাকা, ওভার পপুলেটেড সিটি অফ বাংলাদেশ, যেগুলো কি ফেস করতেছে, অর্থাৎ এয়ার পলিউশন ফেস করতেছে ফর মেনি ইয়ার্স, অর্থাৎ অনেক বছর ধরে। যদিও পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি, এই জন্য আমি একটু তড়িৎ গতিতে যাচ্ছি। আর একটা ব্যাপার অবগত না করলেই নয়, অর্থাৎ আমরা আমাদের অ্যাডভার্ব অফ টাইমসকে যে কোনো জায়গায় অনায়াসে বসাতে পারি। সরি, আজান দিচ্ছে, আমরা একটু বিরতি নিয়ে নেই। এখানে আমরা একটু লক্ষ্য করি, এই সমস্যাটা অনেকে আপনারা সম্মুখীন হন, অর্থাৎ এই সমস্যাটা অনেকে আপনাদের বিব্রত করে, অর্থাৎ যে এই যে অ্যাডভার্ব অফ টাইমসটা এখানে, অর্থাৎ শেষের দিকে, এখানে অ্যাডভার্ব অফ টাইমসটা শুরুর দিকে। আমি একটু আবার মনে করিয়ে দিচ্ছি, আমরা কখনের উত্তরটা অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইমসের উত্তরটা চাইলে একদম শেষের দিকে দিতে পারবো, আবারও চাইলে আমরা একদম শুরুর দিকে দিতে পারবো। তবে শুরুতে যদি দেই অবশ্যই আমাদের মনে রাখতে হবে কমা দিতে হবে, ওকে। আর শেষে দিলে কমার প্রয়োজন নাই, অর্থাৎ শেষে দিলে কমার প্রয়োজন নাই। আবার আপনি যদি মাঝে দিতে চান, সেই ক্ষেত্রে তারিখ বা কিছু কিছু ব্যাপার দেওয়া যায়, সেই ক্ষেত্রে অবশ্যই মাঝে দিলে কমা দিয়ে আটকে দিতে হবে, ওকে।
এই একই, কিন্তু এই বাক্যটি যেমন এই বাক্যটি একই, শুধুমাত্র আমরা এই অ্যাডভার্ব অফ টাইমসটা এদিক ওদিক দিয়ে দিয়েছি। ওকে, এরপরে আমরা একটু তড়িৎ গতিতে গিয়ে এরপর দেখি সিন্সের ব্যবহারটা। সিন্সের ব্যবহারটা এর অর্থটা হচ্ছে হতে বা থেকে। যেমন আমরা যদি বলি যে সকাল থেকে, তাহলে সিন্স মর্নিং। সন্ধ্যা থেকে সিন্স ইভিনিং। গত শুক্রবার থেকে অর্থাৎ সিন্স লাস্ট ফ্রাইডে। অনেকেই সিন্স বা ফরের ব্যবহারটা নিয়ে একেবারে পুরোপুরি তালগুল পাকিয়ে ফেলেন। এখানে কিন্তু আমি বলার সময় বলছি ধরে বা যাবত, অর্থাৎ ধরে বা যাবত মানেই তো ফর। তার মানে যে সময়ের পরে আমরা বলছি ধরে বা যাবত, সেই সময়ের পূর্বে অবশ্যই আমরা এইভাবে ফর বসিয়ে দিব। আবারও যেই সময়ের পূর্বে আমরা যেই সময়ের সাথে আমরা বলছি হতে বা থেকে, অর্থাৎ সেই সময়ের পূর্বে আমরা অনায়াসেই এই সিন্স বসিয়ে দিব। রাইট? ওকে, আশা করি এরপর আর সমস্যা হবে না। যেমন যখন থেকে, অর্থাৎ সিন্স দেন। 2010 সাল থেকে সিন্স 2010 সাল। 2050 সাল থেকে সিন্স 2050 সাল। সরি, 2050 সাল না, 1950 সাল বা 1945 সাল। ওকে, অনেক বেশি কথাবার্তা বলে ফেলেছি, তো এই জন্য উলটপালট বলছি। ওকে, এরপরে দেখি এরপরে দেখি যে এখানে একটি উদাহরণ রেখেছি। সমস্যা নেই, উদাহরণ রেখার না রাখলেও চলবে, যেহেতু আমি পূর্বে আলোচনা করেছি। ওকে, প্লিজ টেক ইট ইজিলি। যারা এই ক্লাসে নতুন তারা বলতে পারেন যে আপনি কোথায় আলোচনা করেছেন, কোথায় আলোচনা করেছেন, বারবার বলতেছেন। আমি আমার ফ্রি হ্যান্ড রাইটিং মাস্টার ক্লাসের যে ধারাবাহিক ব্যাপার আছে, প্লে লিস্টে গেলেই পাবেন। সেখানে স্পষ্টতই এই প্রতিটা ব্যাপারের ক্লাস আলাদা আলাদাভাবে দেওয়া আছে, অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার্স, অ্যাডভার্ব অফ টাইমস, অ্যাডভার্ব অফ রিজনস, অ্যাডভার্ব অফ যা যা বলেন সব কিছু ওখানে দেওয়া আছে। ওকে, অর্থাৎ এই আজকে যে 4টি প্রশ্ন আলোচনা করলাম, এই 4টি প্রশ্নেরই আলাদা আলাদাভাবে সেখানে ক্লাস আছে, কিন্তু আজকে একসাথে দেখালাম এবং খুব সহজেই যাতে পারেন সেই ব্যাপারটি আমি দেখিয়ে দিলাম। ওকে, ওকে, এরপরে আমরা এখানে একটু লক্ষ্য করি। আমি এখানে রেখেছি অন এর ব্যবহারটা, অর্থাৎ নির্দিষ্ট তারিখের পূর্বে অন বসে। এখানে অন ফ্রাইডে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 21 তারিখ, সেখানে অন 21 ফেব্রুয়ারি দিয়েছি। ওকে, আমরা যদি লিখি যে অন 16 ডিসেম্বর 1971, অর্থাৎ 1971 সালের 16 ডিসেম্বর, অর্থাৎ আমরা এই নির্দিষ্ট তারিখটার পূর্বে অন ব্যবহার করেছি, অর্থাৎ অন এর ব্যবহার নিয়ে আশা করি আপনাদের সমস্যা হবে না। ওকে, এরপরে ইন ব্যবহার করছি আমরা মাস, বছর, যুগের বা শতাব্দীর পূর্বে, অর্থাৎ ইন ডিসেম্বর, ইন নভেম্বর, ইন 1971 সাল, ইন দ্য লাস্ট, অর্থাৎ গত বছরে, গত মাসে, তা বোঝাতেও গত বছরে, গত মাসে, গত মাসের সকালে, অর্থাৎ এই এ আছে বোঝাতেও আমরা ইন ব্যবহার করছি। অর্থাৎ কি, ইন দ্য লাস্ট ইয়ার, ইন দ্য লাস্ট মান্থ, ইন দ্য মর্নিং। ওকে, অর্থাৎ আমরা এই অর্থেও, অর্থাৎ এ আছে সময়ের শেষেও, তখনও আমরা সহজে ইন বসাতে পারছি। আর ডিউরিং কখন বসাতে পারছি, যখন আমরা দেখছি যে সময়ে, ডিউরিং এর অর্থটাই হচ্ছে সময়ে। আমরা অনেক সময় বলে থাকি গ্রীষ্মের সময়ে বা বর্ষাকালে, তখন ডিউরিং সামার, ডিউরিং মনসুন, অর ডিউরিং কি 1971, অর্থাৎ 1950 সালের সময়ে। আশা করি বুঝতে পেরেছেন। একটা ব্যাপার দেখুন তো, এখানে উদাহরণ রেখেছে পিপল অফ বাংলাদেশ এক্সপিরিয়েন্স হিট ওয়েভস ফর এভরি ইয়ার, অর্থাৎ প্রতি বছর এই হিট ওয়েভস, অর্থাৎ এই যে যে হিট আমাদের যে গত মাসে গেল, এই যে যে গরমের মাত্রা বা গরমের ঢেউ, এগুলো কি অনুভব করে বা এগুলোর সম্মুখীন হয় প্রতি বছর। প্রতি বছরের পূর্বে দিয়েছি ফর, আর সামারের সময়ে, অর্থাৎ এই গ্রীষ্মের সময়ে, তখন আবার ব্যবহার করেছি ডিউরিং। অর্থাৎ আপনি যখন বাংলায় যা বলছেন তার সাথে সাথে আমাদের প্রিপোজিশন বসাতে হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা লক্ষ্য করি বাই প্রিপোজিশন রেখেছি, যে ভবিষ্যতের আগে, ভবিষ্যৎ সময়ের আগে, অর্থাৎ বাই 2050, বাই 2 মান্থ, বা ডিকেড, অর্থাৎ 1 দশকের মধ্যে বা দশকের মধ্যে বা 2 মাসের মধ্যে বা 50 সালের মধ্যে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে একটি উদাহরণ রেখেছে অ্যাপ্রক্সিমেটলি অ্যান্ড 35 মিলিয়ন পিপল লিভিং ইন দ্য কোস্টাল এরিয়া উইল বি ডিসপ্লেসড, অর্থাৎ 2050 সালের মধ্যে প্রায় 3.5 কোটি মানুষ যারা কি কোস্টাল লাইনে বসবাস করে, তারা কি হবে, উচ্ছেদ হবে। তড়িৎ গতিতে গিয়েছি যেহেতু আমি পূর্বে এগুলো আলোচনা করেছি। ওকে, এখন আমরা একেবারে শুরুর দিকে চলে যেতে পারি। অনেক বড় একটি ক্লাস করেছি, অর্থাৎ আবারও আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। আজকে আমাদের ক্লাস ছিল যে কিভাবে অনায়াসেই আমরা একটি বাক্যকে মাত্র এই 3টি প্রশ্ন করে অনায়াসেই উত্তর দিতে পারি। আমরা ইতিমধ্যেই এই টেকনিকগুলো শিখে ফেলেছি। ওকে, এবং একই সাথে আমি 2টা করেছি, একটা আপনাদের জন্য কাজ দিয়েছি এবং এই 2টা আমি করতে চেয়েছিলাম।
যদি কারো প্রয়োজন হয় বা না বোঝেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি কমেন্টসে দিয়ে দিব। তবে যদি সম্ভব হয় প্লিজ ট্রাই। তাহলে রহিম স্কুলে ফ্রি স্কুলিং 24 আওয়ার ক্লাস করে। চাইলেই আপনি এই 4টি প্রশ্নের সাহায্যে এটার উত্তর দিতে পারেন। আবারও দ্রব্যমূল্যের দাম বেড়েছে, এটারও আপনি 4টি প্রশ্নের সাহায্যে এটারও উত্তর দিতে পারেন, বা 3টি প্রশ্নের সাহায্যে এটার উত্তর দিতে পারেন। আমি বলে দিব না, কারণ এমনিতেই ক্লাসটি অনেক বড় হয়ে গিয়েছে। আমি জানি না কতজনের ধৈর্য হবে এই ক্লাসটির সাথে শেষ পর্যন্ত থাকার, কারণ এত বড় ক্লাস আমি এর পূর্বে নেইনি। ওকে, আশা করি ক্লাসটি আপনাদের কাছে ভালো লেগেছে। যাওয়ার আগে আপনাদের আমি বলে দিই, আমি পূর্ববর্তী ক্লাসগুলোতে এই ব্যাপারগুলো আলোচনা করেছিলাম, অর্থাৎ ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং মাস্টার ক্লাস, এই ব্যাপারগুলোকে আলোচনা করেছিলাম দেখুন, এবং কি আমরা ফাইনাল ক্লাসটি করেছিলাম আজকে, এবং কি সেখানে আমরা এই ব্যাপারগুলোকে আলোচনা করেছিলাম। আজকে একেবারে ওভারঅল যাতে আপনাদের সমস্যা না থাকে সেই ব্যাপারগুলোকে আলোচনা করলাম। তবে আবারও বলছি, যদি কেউ বলেন যে আমি রাতারাতি ইংলিশ শিখতে চাই, রাতারাতি একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেন কিভাবে সব কিছু পেরে যাব, তাহলে বলবো সরি, আমি আপনার জন্য উপযুক্ত নয়, বা আমি আপনার উপযুক্ত টিচারও না। তা হলো আমি একটি ক্লাসে বা একটি ভিডিওতে আপনাকে সব কিছু শেখাতে পারবো না, এই চ্যালেঞ্জ আমি কখনোই দিচ্ছি না। যদিও আমি পূর্বে উল্লেখ করেছি, আবারও বলছি, যাদের এরকম চটকদার বিজ্ঞপ্তি দেখেন বা থাম্বনেইল দেখেই আপনি অভিভূত হয়ে যান, প্লিজ ট্রাই টু অ্যাভয়েড দিস, এগুলোকে অ্যাভয়েড করুন। কারণ আর যদি আপনি মনে করেন যে না ফলপ্রসূ এবং ইন শর্ট আপনি কিছু শিখতে চাচ্ছেন, প্লিজ ইউ ফলো দেম। এবং একই সাথে আপনি আরেকটা ব্যাপার লক্ষ্য করবেন যে একই সাথে 3-4টা চ্যানেলকে আপনি ফলো না করে যে কোনো একটি করেন, হয় আমারটা নয় তারটা, নয় তারটা নয় তারটা, অর্থাৎ যেই ক্লাসটি যেই অর্থাৎ উপযুক্ত মনে হয়। যেমন পরীক্ষার জন্য একাধিক বই পড়ে, অর্থাৎ একাধিক প্রকাশনের বই পড়েও তেমন ফলপ্রসূ হয় না, একই রকমভাবে 10-15টা চ্যানেলের ভিডিও দেখেও আপনার তেমন ফলপ্রসূ বা আপনি তেমন লাভবান হতে পারবেন না। এই জন্য আমার আপনার প্রতি সত্যি সত্যি অনুরোধ থাকবে, হয় আমার ভিডিও দেখুন নিয়মিত, তাহলে আমি মনে করি আপনার যে ইংরেজির সমস্যা কেটে যাবে ধীরে ধীরে। নয়তোবা আপনি আরেকজনের ভিডিও দেখুন। এর কারণ এজন্য বলছি, আপনি তালগুল পাকিয়ে ফেলবেন, কারণ আমি একভাবে বলবো, আরেকজন আরেকভাবে বলবে, আরেকজন আরেকভাবে বলবে, এই বিভিন্ন কিছু আপনি নিতে পারবেন না। কারণ আমিও এই পর্যায়ে ছিলাম, বা আমি এই পর্যায়ে আছি, বা আমি এই পর্যায়ে থাকবো যখনই আমি দেখব যে আমি একসাথে 10-5টা প্রশ্ন, অর্থাৎ 10-15টা চ্যানেলের ভিডিও দেখছি। তবে হ্যাঁ, আপনি যদি ফানি ভিডিও দেখেন সেটা ভিন্ন কথা, আপনি 10টা না তখন 50টা চ্যানেলের ভিডিও দেখতে পারেন। কিন্তু একটা বেসিক ব্যাপার, যে ইংরেজি সম্পর্কে আপনি যদি বেসিক ধারণা নিতে চান এবং সুস্পষ্ট একটি ব্যাপার সম্পর্কে অবগত হতে চান, একটি চ্যানেলকে ফলো করুন, হয় আমারটা নয় অন্য কারোটা, বা সর্বোচ্চ 2টা চ্যানেল, কিন্তু আপনি অনেক চ্যানেল ফলো করবেন না। আর দ্বিতীয়ত আমি আপনাদের যে কাজ দেই, তৃতীয়ত সেই কাজগুলোকে যদি আপনারা নিয়মিত করেন, তাহলে আমি অনেক বেশি বেশি খুশি, একই সাথে আনন্দিত হই, কারণ আমার চ্যানেলটাও এতে করে অনেকের কাছে পৌঁছে যায়। রাইট? ওকে, আশা করি এই ব্যাপারগুলো আপনারা অবগত, যে একটা চ্যানেলকে রিচ করা, অন্যের কাছে খুব সহজে পৌঁছে যাওয়া, এটা শুধুমাত্র আপনাদের উপরেই নির্ভর করে। এজন্য আমি বলবো, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের কারো উপকারে আসে, অবশ্যই অবশ্যই কোনো রকম দ্বিধা বোধ করবেন না আমার এই চ্যানেলটাকে শেয়ার দিতে, বা কোনো রকম দ্বিধাবোধ করবেন না share with your brothers, sisters, or cousins, or whatever, or who are ever, যারাই আছে না কিন্তু, বা যারাই আছে বা যারাই থাকুক না কিন্তু, সবাইকে আপনি এই ব্যাপারে অবগত করতে পারেন। যাই হোক, আজ আমাকে এখানে শেষ করতে হচ্ছে। বেস্ট উইসেস ফর ইউ। এরপরও যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমাকে অবগত করবেন। আজ আর নয়, বেস্ট উইসেস ফর ইউ।